আপনাদের সাথে আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, শীতের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি, এনটিভি হাইলাইটস এবং বিউটি এক্সপার্ট নাহিনের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমেই জানিয়ে দিচ্ছে চলতে থাকা চিত্র ও শিল্পকর্ম প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ঢালিয়াল মামুনের শিল্পকর্ম প্রদর্শনী টাইম, কোইন্সিডেন্স অ্যান্ড হিস্ট্রি। চিত্রকর্ম, ভাস্কর্য, স্থাপনা ও চিত্রকল্প সহ এতে 11টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 19 মার্চ পর্যন্ত। গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী শামীম সুব্রানার চিত্রকলার প্রদর্শনী হোয়াট আই টক অ্যাবাউট ওয়েন আই টক অ্যাবাউট লাইফ। প্রদর্শনী দুপুর 12টা থেকে রাত 8টা, এই সময় চলবে 31 জানুয়ারি পর্যন্ত। উত্তরবাড্ডার অ্যাথানা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে তেল রং, অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে আঁকা ছবি নিয়ে শিল্পী গুলশান হোসেনের 17তম একক চিত্রকলা প্রদর্শনী প্রকৃতি ও জীবনের প্রতিফলন। প্রদর্শনী চলবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। এবার জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি। আজ বিশিষ্ট বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন। কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তিনি 1824 সালের 25শে জানুয়ারি বাংলা যশোর কেশবপুর সাগরদাড়ি গ্রামে সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ মেঘনাদ বধ ছাড়াও রচনা করেন কাব্য তিলোত্তমা, সম্ভব, ব্রজাঙ্গনা, বীরঙ্গনা, কবিতাবলী, নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, প্রহসন, মায়া কানন, বুড়ো শালিকের ঘাড়েরও একেই বলে সভ্যতা। জন্মদিনে আমরা এই কবিকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। দেখছিলেন জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান প্রজন্ম কথা। রাত 8টা 20 মিনিটে থাকছে মেজবাউদ্দিন সুমন রচিত নজরুল ইসলাম রাজু পরিচালিত ধারাবাহিক নাটক লেক ড্রাইভ লেন। কিছু ভিডিও ক্লিপস আছে, টিক্কার সাথে আপনার কথাবার্তা, চলাফেরা, শেখরের সাথে দেখুন। আপনি অনেকদিন ধরেই আমাকে ফলো করছেন না? নাবিলা ছাড়া ডিল সাইন করা যাবে না? সেটা তো আবিরই ভালো বলতে পারবে। মেবি আমাকে ট্রাস্ট করতে পারছে না। আপনাকে কেন ট্রাস্ট করতে পারছে না সেটা জানি না। রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারাহ শারমিনের উপস্থাপনায় সঙ্গীতা অনুষ্ঠান তারায় তারায় রচিত। আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। রাত 9টা 40 মিনিটে থাকছে পান্থ শাহরিয়ারের রচনায় নঈম ইমতিয়াজ নিয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দী। ভাইয়া রাতে ফেরেনি বাসায়? যদিও আমার এসব কথা জিজ্ঞেস করা ঠিক না, তারপরে যদি জানতে চাই ঝামেলাটা কি হচ্ছে আমাদের। এতটা কি আর আপনি একা খেতে পারবেন? খাবার লোকের অভাব হবে না, বন্ধুদেরকে ডেকে নেব। অনেক বন্ধু আপনার? রাত 12টা 10 মিনিটে থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি বিউটি এক্সপার্ট নাহিন। রূপচর্চার বিভিন্ন দিক সম্পর্কে জানতে চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ঠান্ডা লেগেছে বাট ফাইন। আচ্ছা, তো এই যে শীতের একটা সুন্দর একটা আমেজ, আবার একটু মিষ্টি রোদ, আবার কুয়াশা, বিভিন্ন ধরনের আবহাওয়া এখন ঘুরছে, তো কেমন এনজয় করেন এরকম একটা ওয়েদারকে? ইনফ্যাক্ট শীত আমার সবচেয়ে ফেভারিট সিজনের মধ্যে। যেরকমই হোক, ধোয়া থাক, ধুলা থাক, খুব ঠান্ডা হোক, বাট আই লাভ শীত।
আচ্ছা, আমি খুব এনজয় করি, শীতকে খুব এনজয় করেন? খুবই। আচ্ছা, আমি গরমটা খুব একটা লাইক করি না। হ্যাঁ হ্যাঁ, তো শীতকে মোটামুটি আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু শীতে একটু প্রবলেম হয়ে যায়, যেটা হচ্ছে যে এই যে আমাদের একটু ত্বকের যে বিষয়টা, রূপচর্চার বিষয়টা একটু কঠিন হয়ে পড়ে এই শীতে। তো প্রথমেই জানতে চাচ্ছি যে এই যে আমাদের স্কিনটা একটু শুষ্ক ভাব থাকে, কেমন ড্রাই হয়ে যায়, হ্যাঁ, তো আমরা কিভাবে মানে ত্বকটাকে কিভাবে সুন্দর রাখতে পারি এই শীতে? শুধু যে ত্বক হয় তা কিন্তু না, চুল হচ্ছে, এবং স্কিন এবং চুলে খুব মানে প্রবলেম হয়। আর যত্ন যেরকম ভাবে নরমালি আমরা করে যাই, শীতের সময়টাতে একটু বেশি করে করতে হয়, বিকজ বাতাস মানে আমাদের চারিদিকে বাতাস থেকে ময়েশ্চারটা চলে যায়, তো স্কিনটা খুব বেশি ড্রাই হয়ে যায়। তো এইসব ক্ষেত্রে নরমালি আমি সবসময় একটু সবাইকে মানে বলবো যে বাসায় ঘরে যে জিনিসগুলো আছে সেইগুলো দিয়ে কিন্তু আমরা রূপচর্চা করতে পারি। নট দ্যাট যদিও আমার পার্লার আছে, বাট আমি এটা বলি না যে আমাকে পার্লারে যেতেই হবে বা আমাকে অনেক কিছু দামি জিনিস কিনে করতে হবে, নেসেসারি না। যেমন সিম্পল হিসাব বলছি আমি, আমাদের ফার্স্ট থিংটা কি, নরমালি আমাদের প্রপার ওয়েতে ফেসটাকে ক্লিন করা, হ্যাঁ, যে ক্লিনজিং, তারপর ফেস ওয়াশ, টোনিং, ময়শ্চারাইজিং, এগুলি হলো আমাদের প্রপার ওয়েতে যদি করতে পারি এভরিডে, তাহলে কিন্তু আমাদের অতটা প্রবলেম হয় না। তারপর যেমন আমরা ক্লেনজার হিসেবে কি ইউজ করতে পারি, আমরা অনেকে হয়তো মনে করি যে বড় বড় দামি দামি প্রোডাক্ট কিনলে হয়তো বা স্কিন ভালো থাকবে, সবাইকে কিন্তু সব প্রোডাক্ট স্যুট করে না। আর ঘরের জিনিস দিয়েও কিন্তু আপনি করতে পারেন, যেমন ক্লেনজার হিসেবে টক দই কিন্তু বেস্ট থিং। আচ্ছা, হ্যাঁ, তারপর যেমন ধরেন দুধের স্বরটাও অনেকে বলে থাকে, হ্যাঁ, যেমন ক্লেনজার হিসেবে টক দই খুব ভালো, দুধের স্বর ভালো, প্লাস যেমন দুধের মধ্যে যদি আমরা একটু কয়েক ড্রপ অয়েল দিয়ে, ওটা দিয়ে আপনি কটন প্যাড নিয়ে যদি ক্লিন করেন, একদম ডিপ ক্লিন হয়। এটা কি ড্রাই ফেস, অয়েলি ফেস সবকিছু, এনিথিং। আচ্ছা, হ্যাঁ, আমি কিন্তু সবগুলো মিলিয়ে বলছি যে সব স্কিন, অল স্কিন টাইপ। সো এইটাতে এগুলোতে কোনো প্রবলেম হবে না। শর্টটা যেমন আবার অনেকের যেমন পিম্পলস থাকলে একটু প্রবলেম হয়, সেই জন্য আমি শর্টটাকে বললাম না, এটা বলেছি। তারপর যেমন ধরেন ফেস ওয়াশ, ফেস ওয়াশ আমরা অনেকে সাবান ইউজ করে, কেউ আবার ফেস ওয়াশ ইউজ করে, কিন্তু শীতের সময় একটা জিনিস খেয়াল করবেন যে ফেস ওয়াশটা ইউজ করার পরও কিন্তু স্কিন ড্রাই হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, সো ইটস বেটার যে কি করা উচিত, নরমাল জিনিস কিন্তু মুসুর ডাল, মুগ ডাল সবার বাসায় থাকে, রাতে যদি একটু ভিজিয়ে রাখেন, ভিজিয়ে রেখে সকালে যদি এটাকে পেস্ট তৈরি করেন, ওটার সাথে একটু কাঁচা হলুদ, এই যে বললেন দুধের স্বর, ওইটা মিলিয়ে, ওইটা হলো ফ্যান্টাস্টিক একটা সাবান ক্লেনজার, মানে আপনি যদি ফেস ওয়াশ হিসাবে ইউজ করেন খুব ভালো। তারপর টোনিংটা, আমরা টোনিং কি করতে পারি, টোনারটা কেন জরুরি, পোরসটাকে বন্ধ করে দেয়, এক্সেসিভ যে অয়েলটা সিক্রেশন হয় সেটাকে কন্ট্রোল করে। সো সেটার জন্য দুই ধরনের টোনার আমরা ব্যবহার করতে পারি। যাদের অয়েলি স্কিন তাদের জন্য বেস্ট হলো কিউকাম্বার ওয়াটার। আচ্ছা, শশার রসটা তৈরি, শশা তো এখন অ্যাভেলেবেল, অনেক শশা এখন। তো শশার রসটা বের করে নিয়ে তার সাথে সমপরিমাণ পানি মিশিয়ে নিলে, এটা কিন্তু আপনি ব্যাগেও ক্যারি করতে পারেন। আচ্ছা, হ্যাঁ, মুখটা ধোয়ার সময় ওটা দিয়ে আমরা একটু ধুয়ে, মুখ ধোয়ার পরে টোনিংটা কিন্তু পরে, হ্যাঁ। সো আপনি যদি শশার রস এবং পানি সমান পরিমাণে নিয়ে আপনি একটা বটলে করে নিয়ে কিন্তু ক্যারি করতে পারেন, অ্যাটলিস্ট এই মিক্সচারটা আপনি 3 দিন ব্যবহার করতে পারবেন। আচ্ছা, 3 দিন পর আপনি নতুন করে আবার তৈরি করলেন, একটু কটন প্যাড দিয়ে মুখটাকে মুছে নিলেন, আচ্ছা, মুখটা ফ্রেশ হয়ে গেল, হ্যাঁ, এবং পোর্স গুলো বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে করে। আর যাদের নাকি নর্মাল স্কিন তারা বা ড্রাই স্কিন, তারা বেস্ট হলো শশাটা তো এমনিতেই ড্রাই করে, এই জন্য অয়েল স্কিন জন্য বললাম, তো শশার রস না ইউজ করে গোলাপ জল ব্যবহার করতে পারে। তো গোলাপ জল তো অ্যাভেলেবেল, এগুলি সব হাতের কাছে পাওয়া জিনিস। তারপর যেমন ময়শ্চারাইজার হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি, অনেকে চিন্তা করে আমি কি ময়শ্চারাইজার ইউজ করবো, কোনটা আমাকে স্যুট করবে, এটা ভালো না ওটা ভালো, এটা ময়শ্চারাইজার দিচ্ছি হচ্ছে না কাজ। বেস্ট থিং হলো অরেঞ্জ, এখন অনেক পাওয়া যায়। আচ্ছা, লেবুর রস, অরেঞ্জ নেন, গ্লিসারিন মিক্সড করেন, করে ময়শ্চারাইজার বানিয়ে নেন, সেটাই। আচ্ছা, এছাড়া দেখা যাচ্ছে এখন কিন্তু লোশন, পেট্রোলিয়াম জেল এগুলো খুব ব্যবহার করা হচ্ছে, কেন না, ভালো তো, ওয়াই নট, ভালো। আচ্ছা, তো ত্বকের কথা তো আমরা শুনলাম, চুলও কিন্তু খুবই প্রবলেম করে শীতের সময়, প্রায় শ্যাম্পু করতে রেগুলারই, না হলে একদম চুলটা কেমন খসখসে ড্রাই হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। চুলকে কিভাবে সুন্দর রাখতে পারি? চুল শীতে সবচেয়ে বেশি প্রবলেম হয় খুশকি আর চুল পড়ছে, সবার কমপ্লেইন থাকে এটা, চুলটা পড়ছে। এটার কিন্তু অনেকগুলো রিজন থাকে, যেমন স্ট্রেস থেকে চুল পড়ে, আমরা বুঝতে পারি না, হ্যাঁ, আর আমাদের লাইফটা এখন অনেক মজার, এত স্ট্রেসফুল, সো চুল পড়বে, সো চুল পড়ে অনেক বেশি। এটার থেকে অনেকের দেখা যায় যে মেডিসিন নিচ্ছে, তার সাইড এফেক্ট হতে পারে। অনেকে দেখছে রাত জাগে, তাদের চুল পড়তে পারে, কেমিক্যাল বেশি ইউজ করছে আজকাল, তো অনেক কেমিক্যাল ইউজ করা হয়, সেটাতে ক্ষতি হয়, তো সেটা থেকে হয়।
বা যে আমরা পার্ম করছি, কালার করছি, রিবন্ডিং করছি, হ্যাঁ রিবন্ডিং, এগুলো তো একটু চুল পড়ার ইয়া হয়, সাইড এফেক্ট তো থাকেই যদি যত্ন ঠিকমতো না করা হয়। তো সেখান থেকে চুল পড়ে। তো চুল পড়াটা যদি বন্ধ করা, ফার্স্ট থিং চুল জানতে হবে চুল পড়ছে কেন আমার, সেটা ফাইন্ড আউট করলে বেটার হয়। আর নর্মালি যদি চুল শীতকালে একটু বেশি পড়ে, সো বেস্ট থিং হলো অ্যালোভেরা। আচ্ছা, অ্যালোভেরার জুসটাকে বের করে নিয়ে মাথায় একটু ম্যাসাজ করলেন, করে জেলটা ডিরেক্ট দিতে হবে না, জেল না, এটাকে জাস্ট রসটা বের করে আচ্ছা বের করে নিয়ে স্কাল্পে একটু ম্যাসাজ করতে হবে দিয়ে, হ্যাঁ, দিয়ে হাফ অ্যান আওয়ার রাখলেন, 25 মিনিট, আধা ঘন্টা রেখে শ্যাম্পু করুন, এবং শ্যাম্পুটা করবেন খুব মাইল্ড শ্যাম্পু দিয়ে। অথবা আমরা আরেকটা জিনিস করতে পারি, এটা খুব কাজে দেয়, নারকেল তেলের সাথে রসুন আছে না, খোসা সহ রসুনটাকে বয়েল করবেন। আচ্ছা, সো এটা খুব হেল্প করে। তারপরে আমাদের যেমন আগে দাদিরা নানিরা সবাই বলতেন, এগুলি কিন্তু ট্রু, আসলে এগুলি অনেক কাজে দেয়। আমরা আস্তে আস্তে করে এই জিনিসগুলো ভুলে যাচ্ছি, হ্যাঁ, ভুলে না গিয়ে যেমন রিঠা, আমলা, শিকাকাই, এগুলি কিন্তু আসলে অনেক 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 উপকারী চুলের জন্য। আগে তো এগুলো দিয়ে সবাই যত্ন করে থাকতো চুলে, অ্যাবসলিউটলি, আগে কোথা থেকে এত কিছু ছিল না, তো এগুলোই ছিল। সো এইগুলো যে কত উপকারী জিনিস, আপনি যদি, হ্যাঁ, অনেকে বলতে পারে কখন ফুটাবো, সবার লাইফও তো অনেক বিজি হয়ে গেছে, ফুটানো দরকার নেই, ফাইন, রাত্রেবেলা আপনি ভিজিয়ে রাখেন, সকালবেলা একটু বেটে পেস্ট করে নেন। আমলা সবই তো গুঁড়া পাওয়া যাচ্ছে, এখন আপনাকে গুঁড়াও করতে হচ্ছে না, পাওয়া যাচ্ছে বাজারে সব গুঁড়া। সো লাইফটাকে তো ইজি করে দিয়েছে এমনি নর্মালি সবাই। সো আপনি যেটা করতে পারেন, এটাকে একটু পেস্ট তৈরি করে নিতে পারেন, গুঁড়াটা যদি পেয়ে যান তাহলে এটাকে পেস্ট তৈরি করে নিয়ে ওটাকে আপনি স্কাল্পে লাগালেন, আচ্ছা, দিয়ে হাফ অ্যান আওয়ার শ্যাম্পু করে ফেলেন, চুল পড়া কমে যাবে। খুশকি সবচেয়ে মেজর প্রবলেম শীতকালে, খুশকি ভীষণ হয়, বিকজ এমনি তো ওয়েদার ড্রাই হয়ে যায়, চামড়াটা ড্রাই হয়ে গিয়ে খুব খুশকি হতে থাকে। হ্যাঁ, তারপরে ঘর থেকে বেরোলে এত পলিউশন, এত ধুলাবালি, সেখান থেকেও কিন্তু খুশকি হয়। বিকজ আরেকটা জিনিস আছে, আপনি যদি শ্যাম্পু করার পরে ঠিকমতো ওয়াশ না করেন, হ্যাঁ, যদি ভালো মতো ধোয়া না হয়, সেটা থেকে খুশকি হয়। আচ্ছা, আবার আমরা আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, অনেকে বলে যে আমি খুশকির জন্য তো এটা করেছি, শ্যাম্পু দিয়েছি, এটা এই জিনিসটা মাথায় লাগিয়েছি, খুশকি যাচ্ছে না। খুশকি যাবে না, খুশকি কিন্তু অনেকটা ছোঁয়াচে জিনিস। আচ্ছা, সো খুশকি দূর করতে হলে আপনাকে ফার্স্ট থিং করতে হবে যে আপনার চুলের সাথে রিলেটেড প্রতিটা জিনিস একই দিনে আপনাকে ক্লিন করতে হবে। সেটা কি? চিরুনি, আচ্ছা, আপনি টাওয়াল, আর হলো বালিশের কভার, মাস্ট। যেদিন আপনি স্টার্ট করছেন, তিনটা জিনিস একসাথে আপনি ডেটল পানি দিয়ে ওয়াশ করে ফেলেন, অ্যাবসলিউটলি, সো ওয়াশ করে ফেলেন। আপনি দেখেন খুশকি কিন্তু সহজে আসবে না যদি আপনি এইভাবে যত্নটা করেন, খুশকিটা আসবে না। তো খুশকি দূর করার জন্য বেস্ট থিং হলো টক দই, লেবুর রস, যদি একটু বেসনের সাথে অল্প করে বেসন দিবেন, হাফ কাপ টক দই নিয়ে তার সাথে মিশিয়ে লেবুর রসের সাথে মাথায় ভালো করে লাগিয়ে একটু হালকা ম্যাসাজ করবে, যেহেতু বেসন আছে একটু হয়তো জমে যাবে। সো প্রথম দিকে হালকা, আর ম্যাসাজটা করতে হয় আমরা এনক না, এই জায়গাগুলো, টিপসগুলো, হ্যাঁ। সো হালকা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজে ম্যাসাজ করে হাফ অ্যান আওয়ার পর শ্যাম্পু করে ফেলেন। অথবা লেবুর যে খোসাটা, পাতি লেবুর যে খোসাটা, এটা না ফেলে দিয়ে, সো ওইটাকে কিন্তু আমরা সিদ্ধ করে ওইটা পেস্ট তৈরি করে ওটা দিয়েও যদি মাথায় স্কাল্পে লাগানো হয়, হাফ অ্যান আওয়ার পর শ্যাম্পু করে ফেললে খুশকি চলে যাবে। তো শীতকালে আমরা কতদিন পর পর তেল নিতে পারি বা শ্যাম্পু করতে পারি? তেল আপনি সপ্তাহে, এমনিতেই শীতকাল বলে কথা না, নর্মালি আপনি সপ্তাহে 2 দিন তেল দিলে চুলটা ভালো থাকে, বিকজ চুলেরও তো একটা ময়েশ্চার দরকার আছে। আচ্ছা, এই যে যত্নগুলো বলেন, সেটা ত্বকের যত্ন, চুলের যত্ন, ছেলে মেয়ে সবাই তো করতে পারবে, সবাই করতে পারবে, অ্যাবসলিউটলি। কেন ছেলেরা তো ঘর থেকে বের হচ্ছে না, ছেলেদের খুশকি হচ্ছে না, সবাই করতে পারে। এবার খাওয়ার বিষয়টা আসি, যে এই চুল ত্বক সবকিছু তো খাওয়ার সাথে রিলেটেড। তো এই শীতকালে তো অনেক ফ্রুটস, অনেক ভেজিটেবলস পাওয়া যাচ্ছে, তো কিভাবে আমরা সেটাকে শীতকাল হলো মানে খাবার জন্য বেস্ট সিজন, বিকজ যত রকমের সবজি পাওয়া যায়, এত ভ্যারাইটি, এবং যত ফ্রুটস পাওয়া যায়। অরেঞ্জটা যে কত উপকারী আমাদের স্কিনের জন্য, ভিটামিন সি খুব উপকারী। এটা আপনি খোসা বলেন, ওটা কমলা রসটা বলেন, সবই কিন্তু, পাল্পটা বলেন, সবকিছু কিন্তু ইম্পর্টেন্ট। সো ফ্রুটস ডেফিনেটলি, আমি সবসময় বলি যে শুধু রূপচর্চা করলে হবে না, তোমাকে ফুড হ্যাবিটটাকেও ঠিক করতে হবে প্রচুর পরিমাণে। আরেকটা জিনিস সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো শীতকাল আসলে আমাদের, আমি নিজেও তাই করি অনেক সময়, পিপাসা লাগে না পানির, হ্যাঁ, আমরা বুঝতে পারি না যে আমাদের পিপাসা পেয়েছে, বডি কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যায়, হ্যাঁ। সো বিকজ পানি পাওয়া যায় না, এমনি ময়েশ্চারে আপনার ময়েশ্চার চলে যায় বডি থেকে,
বাতাসে ময়েশ্চার কম থাকে দেখে বডি ড্রাই থাকে, তার উপর আপনার বডিতে পানি পড়ছে না। সো পানিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মিনিমাম 8 থেকে 10 গ্লাস পানি খাওয়া উচিত। বেস্ট থিং হলো ডাব যদি খেতে পারে সবাই, এখন তো ডাব অ্যাভেলেবল, সো ডাবের মতন উপকারী কোনো কিছু মানে খুব কম আছে। হ্যাঁ, সো ডাবে এত মিনারেল আছে, সো ডাবটা প্রতিদিন যদি একটা করে খাওয়া যায় বেস্ট থিং। আর প্রচুর পরিমাণে সবজি খাবেন, ফ্রুটস খাবেন। প্রতিটা সিজনের সাথে সবজি এবং ফ্রুটস মানে আল্লাহ তাআলা ইচ্ছা করে এভাবেই তৈরি করে দিয়েছেন, যখন যেটার জন্য দরকার। যেমন এই সিজনে ঠান্ডা খুব লাগে, সো বড়ইটা খুব, কমলাটা অনেক বেটার। আচ্ছা, আমি আমাকে পুষ্টিকর খাবার খেলে সেটার রেজাল্ট আমরা চুলে হোক ত্বকে হোক সব জায়গাতেই পাওয়া যাবে। তারপর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, বডি ড্রাই হয়ে যায় আমাদের। এই নর্মালি তো এমনি প্রত্যেকটা মানুষের বডি ম্যাসাজটা খুব জরুরি। বডি ম্যাসাজে আমরা মনে করি কি, কেন ম্যাসাজ করে কি লাভ হবে? বডি ম্যাসাজে কিন্তু স্ট্রেস লেভেল নেমে যায়। আচ্ছা, এটা প্রত্যেকে জানা উচিত যে আমি যদি বডি ম্যাসাজ করি আমার স্ট্রেস লেভেলটা কমে যাবে। স্ট্রেস থেকে কিন্তু অনেক কিছু হয়। আচ্ছা, হ্যাঁ, চুলে প্রবলেম হয়, স্কিনে প্রবলেম হয়, আপনার ফিজিক্যালি প্রবলেম হবে, মেন্টালি প্রবলেম হয়। সো ম্যাসাজটা কিন্তু খুব জরুরি। আচ্ছা, তারপর সবশেষে আমরা সংক্ষেপে একদম জানতে চাচ্ছি যে আমরা তো রূপচর্চার কথা জানলাম, কিন্তু মেকআপ যেটা, যে এই শীতে আমরা যেমন বিভিন্ন পিকনিক থাকছে, বিভিন্ন প্রোগ্রাম থাকছে, তখন আমরা কিভাবে মেকআপ করতে পারি বা কি ধরনের ড্রেস আমরা পরতে পারি, কি ধরনের কালার ইউজ করতে পারি, আমরা একটু সংক্ষেপে জানতে চাচ্ছি। শীতকালে কালার আপনি একটু ডার্ক কালার পরতেই পারেন। এটা শীতকালটা হলো যেহেতু এমনি চারিদিকে ঠান্ডা, সো ডার্ক কালার যেতে পারে। আর মেকআপের কথা বলবো যে এখন যেহেতু শীতকাল, এমনি স্কিনটা খুব ড্রাই থাকে, ড্রাই মেকআপটা, ম্যাট মেকআপটা না করাটা বেটার। একটু গ্লসি মেকআপটা ভালো। হ্যাঁ, যে আপনি ময়শ্চারাইজার ইউজ করে ফাউন্ডেশন আমরা এই সিজনে খুব বেশি দিতে পারি। আমাদের দেশে কিন্তু ফাউন্ডেশন একদম দেওয়া যায় না। হ্যাঁ, সো এই সিজনটা হলো ফাউন্ডেশন দেওয়ার জন্য বেস্ট। সো ফাউন্ডেশন দিয়ে উপরে কোনো পাউডার না ইউজ করা, উপরে হালকা কোনো মিনারেল পাউডার, হালকা মোটা ব্রাশ দিয়ে একটু শুধু হালকা করে অ্যাপ্লাই করে দিলে সো স্কিনটা গ্লো করলো এবং আপনার ম্যাট ইয়াটা থাকলো না। এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদের শুভ সন্ধ্যা আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভি এবং শুভ সন্ধ্যাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি যে আমার এই টিপসগুলো আপনারা কাজে লাগাতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস শুভসন্ধ্যা@ntv.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvpd.com এ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।